হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023-24 অঙ্কের সেট নাম্বার 14 দার্জিলিং ডিস্ট্রিক্ট এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে। তো এক দাগে আছে 2% বার্ষিক সরল সুদের হারে 2p টাকার t/2 বছরের মোট সুদ কত হবে। তাহলে এখানে সরল সুদের যে সূত্র I = PRT/100, এই সূত্র প্রয়োগ করে করলে অঙ্কটা খুব সোজা হবে। I = PRT/100। তাহলে এখানে কিসের মান কত দেওয়া আছে এগুলো লিখে নিতে হবে। এখানে I = P = R আর T এগুলো সব লিখে নেবো। তাহলে প্রথম বলা আছে 2% বার্ষিক সরল সুদের হারে, তাহলে আর এখানে 2R দেবো, 2% 2p টাকার, তাহলে আসলে এখানে 2p টাকা আর বছর t/2 বছর। এখন আমাকে মোট সুদ বের করতে হবে। তাহলে I = PRT/100 সমান p এর জায়গাতে 2p, আর এর জায়গাতে 2r, t এর জায়গাতে t/2 আর নিচে আসবে 100। 2 কেটে দিলাম, তাহলে 2 আর 100 কাটলে 50, তাহলে সমান PRT/50 টাকা। এরপরে 2 দাগে আছে x সমানুপাতি 1/y এবং y সমানুপাতি 1/z হলে এখানে x সমানুপাতি z² নাকি x সমানুপাতি 1/z নাকি x সমানুপাতি z নাকি xz ধ্রুবক। তাহলে x আর z এর মধ্যে রিলেশন তৈরি করতে হবে। এখানে xy আর এখানে yz আছে, তাহলে yটাকে আমি রাখবো না, x আর z এর মধ্যে রিলেশন তৈরি করব। প্রথমে আছে x সমানুপাতি 1/y, এখান থেকে লেখা যায়, বা x সমান k ইন্টু k1 দিলাম ইন্টু 1/y, বা xy সমান k1 বা y সমান k1/x, যেখানে k1 সমান ভেদ ধ্রুবক। তাহলে y সমান k1/x পেলাম। আবার y সমানুপাতি 1/z, তাহলে এখান থেকে বলা যায় y সমান k2 ইন্টু 1/z, k2 সমান ভেদ ধ্রুবক, তাহলে এখান থেকে y এর মান আমরা k1/x জানি, এখানে বসাবো, বা k1/x সমান k2 আর 1 গুণ করলে k2/z। তো এখান থেকে পাই x সমান বা k2x সমান দিই, বজ্রগুণ করলাম k2x সমান k1z, বা x সমান k1z/k2। তাহলে এখান থেকে লেখা যায় k1/k2 ইন্টু z সমান k1/k2 ধ্রুবক, তাহলে ধ্রুবক ইন্টু z, x সমান ধ্রুবক ইন্টু z, অতএব x সমানুপাতি z। তাহলে এখানে যে অপশানে x সমানুপাতি z আছে সেখানে টিক মারতে হবে। 3 দাগে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তো এখানে ছবিটা আঁকলে ক্লিয়ার হবে, পরিষ্কার হবে ব্যাপারটা। অর্থাৎ একটা বৃত্তের মধ্যে আর একটি বৃত্ত আছে এবং অন্তঃস্পর্শ করেছে। তো এটা হলো সেই বড় বৃত্তের কেন্দ্র
আর এটা হলো ছোট বৃত্তের কেন্দ্র, এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত এটা দেওয়া আছে 3.5, আর এটা দেওয়া আছে 3.5, এবং এখান থেকে এই পর্যন্ত এটা এটা দেওয়া আছে 2, তাহলে এতটুকু হবে 3.5 থেকে 2 বিয়োগ করতে হবে। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান 3.5 minus 2 সেন্টিমিটার is equal to 1.5 সেন্টিমিটার। তাহলে 4 দাগে আছে 1 by cot 5 থিটা মাইনাস cot থিটা হলে থিটা এর মান কত হবে। এখানে হয়তো এটা সমান আছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো যাই হোক 1 by cot 5 থিটা সমান এই 1 by cot 5 থিটা সমান cot থিটা, 1 by cot 5 থিটা সমান cot থিটা। তাহলে এখান থেকে লেখা যায় 1 by cot 5 থিটা, এটা হলো 1 by cot হলে এটা tan হয়, tan 5 থিটা সমান cot থিটা, cotকে tan লিখলে এই থিটাকে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে উভয় পক্ষে tan tan আছে, উভয় পক্ষে কম্পেয়ার করলে 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। অতএব 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটাগুলোকে বাদিকে আনলে 5 থিটা আর মাইনাস থিটাকে বাদিকে আনলে প্লাস থিটা হবে, ডান দিকে থাকছে 90 ডিগ্রি। তাহলে 6 থিটা হয়ে গেল, 6 থিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে বলা যাবে বা থিটা সমান 90 ডিগ্রি বাই 6, 6 15 90 হয় আমরা জানি, তাহলে থিটা সমান 15 ডিগ্রি। তারপরে আছে 5 দাগে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 12 পি একক হলে ঘনকের ঘনফল কত হবে। তাহলে 12 পি আছে, এখন আমাদের জানতে হবে যে ঘনকের কটা ধার থাকে। ঘনক বলতে লুডো ছক্কাকে আমরা ঘনক বলতে পারি। তো এর ধার গোনার জন্য সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে একটা ঘনক এঁকে ফেলা। আমি এখানে আঁকছি, তোমরা সাথে সাথে গুনতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ ঘনকের মোট 12খানা ধার থাকে। তাহলে 12খানা ধারের যোগফল 12 পি একক বলা আছে, ঘনফল বের করতে হবে। তাহলে 12টি ধারের যোগফল সমান 12 পি একক। অতএব একটি ধারের দৈর্ঘ্য সমান 12 পি, তাকে 12 দিয়ে ভাগ করতে হবে একক। তাহলে 12 12 উপর নিচে কেটে গেলে সমান পি একক। অতএব ঘনফল সমান পি কিউব ঘন একক। কারণ আমরা জানি ঘনকের ঘনফল সূত্র হলো বাহু কিউব, এখানে বাহুর দৈর্ঘ্য পি আছে, তাহলে এখানে পি কিউব হবে। তারপরে 6 দাগে আছে ওজাইবু ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হয়। তাহলে এখানে অপশন এ পরিসংখ্যা, অপশন বি ক্রমযৌগিক পরিসংখ্যা, অপশন সি শ্রেণী সীমানা, নাকি কোনোটি নয়। আমরা যে ওজাইব অঙ্কন করি এখানে আছে ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে আছে উচ্চ সীমা। তো ওয়াই অক্ষ বরাবর আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা নিই, এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি কোনো শর্বতে এ বি সি এর কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লভ্যাংশের অনুপাত লভ্যাংশ ড্যাশ অনুপাতে বণ্টিত হবে। তাহলে আমরা যদি সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত বের করি, তাহলে এই সময়ের সাথে বা টাকার পরিমাণের সাথে মূলধন এই সময়টা গুণ করতে হবে। তো এখানে মূলধনের অনুপাত ধরে নেব, যেহেতু এই অনুপাত আছে এই অনুপাতের সাথে মিল রেখে, আর সময়টা ধরে নেব এই অনুপাতের সাথে মিল রেখে।
তো এটা ছিল বি, বি থাক। আর তাহলে এ বি, মনে করি এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত বা মূলধন যথাক্রমে এখানে আছে 2:3:5, তাহলে 2p, 3p ও 5p টাকা। এবং নিয়োজিত সময়ের অনুপাত বা নিয়োজিত সময় যথাক্রমে এখানে 3, 4, 5, 3:4:5, তাহলে 3t, 4t ও 5t মাস। অতএব সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত সমান এর জন্য 2p আর 3t, তাহলে 2p ইন্টু 3t, এরপরে বি এর জন্য 3p, আর এদিকে সময় 4t, আর সি এর জন্য 5p, এদিকে সময় আছে 5t। সমান 3 দুগুণ 6, 6pt ইস টু 3 12, 12pt ইস টু 5 5 25, 25pt। তাহলে পিটি দিয়ে ভাগ করলে 6:12 ইস টু 25। তাহলে এই অনুপাতে তাদের যে লাভ হবে সেই লভ্যাংশ বণ্টিত হবে। তারপর আছে 2 দাগে a:2 সমান b:5 সমান c:8 হলে এর 50%, বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট? তো এখানে ইস্টু দেওয়া আছে, আমরা ওটাকে বাই দিয়ে লিখতে পারি। a/2 সমান b/5 সমান c/8। তো আমরা এর 50% মানে আমরা জানি a ইন্টু 50/100, বি এর 20% মানে আমরা জানি বি ইন্টু 20/100। ঠিক আছে, তাহলে আমাকে আনতে হবে a ইন্টু 50/100 এখানে আনতে হবে। তাহলে তাই করতে গেলে a/2 আছে ইন্টু 50/100 লিখলাম, 50/100। আর না, এভাবে 50/100 লিখবো না, আমরা এখানে এমন কিছু লিখবো যাতে করে এই নিচে বা এখানে লিখে দিলাম 50/100 আর এখানে 100/50, অর্থাৎ কিছুই করলাম না। এটা 50 কেটে দিলে 1 হয়ে যায়, 100 কেটে দিলে 1 হয়ে যায়। তারপরে b/5 আছে, আমাকে এখানে আনতে হবে 20/100, তাহলে ইন্টু 20/100 লিখলাম। ঠিক সাথে সাথে এখানে 100/20 লিখে দিলাম, সমান c/8 আছে। এখানে যেহেতু নিচে 100 আনতে হবে, তাহলে 100/100। তাহলে কি পেলাম, এই 50/100 আমি রাখবো, তাহলে এ কেটে দিলাম, এখানে থাকছে 50 দুগুণ 100, 50 50 কেটে দিলাম 1, এখানে 5 কেটে দিলাম, 100 কেটে দিলাম, 5 20 100, 20 20 কেটে দিয়ে 1, আর এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 4 25 সঙ্গে 100। তাহলে পেলাম বা a ইন্টু 50/100 সমান বি ইন্টু 20/100 সমান সি ইন্টু, এখানে নিচে 2 আছে, নিচে আবার 100 আছে, আমার ইচ্ছা আমি কেবল 100কে রাখবো। তাহলে এই 2টা এই 25-এর নিচে হবে 25/2। তাহলে কি হলো, তাহলে অতএব a ইন্টু 50/100 অর্থাৎ এর 50%, বি ইন্টু 20/100 তাহলে বি এর 20% সমান সি ইন্টু 25-এর 2/100 তাহলে সি এর
25% যেটা আমরা বলতে পারি যে 25% মানে 12.5, 12 × 1 = 2 বলতে পারি, 12 12.5 ডবল 25 হয়, তাহলে 25কে 2 ভাগে ভাগ করলে 12.5 হতে পারে, এইভাবে লিখতে পারি, বা 12.5কে আবার আমরা এভাবেও লিখতে পারি। আমরা যদি 2 দিয়ে 25কে ভাগ করি এটা আসবে, আবার দশমিক নিলে এটাও আসবে, তাহলে এটা উত্তর রাখলেও চলবে, এটা রাখলে চলবে, আবার এটাও রাখলে চলবে। এরপরে 9 পরে এটা ছিল 2-এর 3 একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন ড্যাশ হবে। এখানে যেহেতু নিরেট গোলককে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে, তাহলে উভয়ের আয়তন সমান হবে, তাহলে এখানে হবে সমান। 4 আছে অকেন্দ্রী বৃত্তে PQ ও RS যে দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1, অর্থাৎ যে দুটি সমান দৈর্ঘ্যের, তাহলে POQ is to ROS দুটো কোণের অনুপাত বের করতে হবে। তাহলে এটা ছিল 2-এর 1 আর এটা হলো 2-এর 2। এখন করব 2-এর 3। তো এখানে একটু বৃত্ত এঁকে ফেলি, যে দুটোর অনুপাত 1:1 বলা আছে, 1:1 মানে কি, যে দুটো সমান দৈর্ঘ্যের। এটা বৃত্তের কেন্দ্র, এখানে একটা জায়গা এঁকেছি PQ এবং RS দুটি যে সমান দৈর্ঘ্যের। এখন এখানে আমি একটা জায়গা আঁকলাম, এটা RS, অনুপাত 1:1। আচ্ছা, এবার বের করতে হবে POQ, এটাও কেন্দ্রবৃত্ত, POQ অর্থাৎ এই কোণটা বের করতে হবে, এবং ROS এই কোণটার মান বের করতে হবে, এই কোণটা আর এই কোণটা। তাহলে এটা অত্যন্ত সোজা, কারণ আমরা এই দুটো ত্রিভুজ যদি দেখি, এই দুটো ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, বা এই বাহু আর এই বাহু সমান বলতে পারি, এটা সমান, এই বাহু আর এই বাহু সমান, আর এই জ্যায়ের দৈর্ঘ্য সমান, কারণ 1:1 বলা ছিল। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ POQ সর্বসম ত্রিভুজ ROS। যখন সর্বসম, তাহলে এই কোণ দুটো অনুরূপ কোণ, অতএব কোণ POQ সমান কোণ ROS। তাহলে এরা কি পরপর সমান, তাহলে এদের অনুপাত, অতএব POQ যেহেতু সমান পরপর, ROS সমান 1:1। তাহলে সমান হলে তাদের অনুপাত 1:1 হয়। এরপরে 2-এর 4 আছে ও কেন্দ্রীয় বৃত্তের, 2-এর 4 তো হয়ে গেল। 2-এর 5 tan 90° - θ সমান 1 হলে cot θ এর মান কত? tan 90° - θ সমান 1, আর আমরা জানি tan 90° - θ এটা cot θ সমান হয়, তাহলে cot θ সমান 1। নেক্সট অঙ্ক আছে 6 দাগ। 8 জন বন্ধুর দেওয়া চাঁদা টাকা নিচে দেওয়া হলো 8 টাকা, 10 টাকা, 8 টাকা, 7 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 5 টাকা। প্রদত্ত তথ্যের সংখ্যাগুলো মান হলো। তাহলে এখানে শ্রেণী আর পরিসংখ্যা লিখব। তাহলে পরিসংখ্যা সবচেয়ে বেশি যেখানে, সেই শ্রেণীটাই হবে সংখ্যাগুলো মান। শ্রেণী আর এখানে পরিসংখ্যা। প্রথম শ্রেণীটা এখানে 8 টাকা দেওয়া আছে, 8 টাকার যে শ্রেণী, অর্থাৎ 8 টাকা কতজন দিয়েছে সেটা হবে তার পরিসংখ্যা। 8 এখানে 1 2 3, তাহলে 8 টাকা দিয়েছে 3 জন, তাহলে পরিসংখ্যা 3। 8 টাকার পরে 10 টাকা, 10 টাকা দিয়েছে 1 জন, তাহলে এখানে 1 হবে, পরিসংখ্যা 1। তাহলে 8 টাকা, 10 টাকা, তারপরে আছে 7 টাকা। তোমরা 7 টাকা গুনে দেখো, এখানে 1 2
দুইজন দিয়েছে, 7 টাকার পরে 5 টাকা, 5 টাকা আছে 1 2, 5 টাকা দুজন আছে আর নেই, তাহলে মোট 8 জন বন্ধু, তাহলে 2 3 আর 1 4, 4 আর 4 8, তাহলে এই হয়ে গেল। তাহলে এখানে সর্বোচ্চ পরিসংখ্যা এই 3 সর্বোচ্চ পরিসংখ্যা, এটা শ্রেণী 8 টাকাতে আছে, তাহলে এটা হবে সংখ্যাগুরু মান। সর্বোচ্চ পরিসংখ্যা সমান 3, এটির শ্রেণী 8 টাকা, অতএব সংখ্যাগুরু মান হবে সমান 8 টাকা। তো আমরা এইভাবে না করে আমরা যেটা করি, আমরা করি কি, যে সংখ্যাটা বেশিবার আছে সেটাকে সংখ্যাগুরু মান ধরি। তো সেটা সেভাবে না করে আমরা শ্রেণী আর পরিসংখ্যা এভাবে করেও অঙ্কটা করতে পারি। তাহলে 2 এর 6 ছিল, তারপরে আসছে 3 এর 1 সত্য মিথ্যা। এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কে সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে কে ইজ লেস দেন 4। এটা লেস দেন 4 কিনা সেটা এখানে পরীক্ষা করতে হবে। তো প্রথম সমীকরণটা লিখে নিই, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কে সমান 0। তাহলে এখানে কি করতে হবে, এখানে বীজদ্বয় বাস্তব আর অসমান বলা আছে, বীজদ্বয় বাস্তব অসমান, তাহলে আমাকে প্রথমে নিরূপক বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণের সাথে তুলনা করলে আমরা পাই a সমান, এখানে এই জায়গাতে এখানে 1 আছে, a সমান 1, b সমান এখানে b জায়গাতে এখানে -4 আছে, -4, ও c সমান এখানে c এর জায়গাতে প্লাস k আছে, k। অতএব এই প্রশ্ন অনুসারে যেহেতু বীজদ্বয় বাস্তব আর অসমান, তাহলে নিরূপক ইজ গ্রেটার দেন 0 হবে। তো নিরূপক মানে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, তাহলে বি এখানে -4, তাহলে -4 তার হোল স্কোয়ার -4, এর মান 1 আর সি এর মান কে ইজ গ্রেটার দেন 0, বা 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, -4 কে 4, 4k, এটা ইজ গ্রেটার দেন 0, এখান থেকে লেখা যায়, বা -4k ইজ গ্রেটার দেন 16, ওটা -16 হবে, মাইনাস মাইনাস দিয়ে ভাগ করে দিলাম, 4 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কে যেহেতু মাইনাস দিয়ে ভাগ করছি তাহলে লেস দেন 4 4 16, 4, কে ইজ লেস দেন 4, তাহলে এখানে কে ইজ লেস দেন 4 ছিল, সুতরাং এটা সত্য। এবার 3 2, রুট পাই একটি দ্বিঘাতকরণী। তাহলে যেহেতু পাই এখানে মূলদ সংখ্যা নয়, সুতরাং এটা দ্বিঘাতকরণী, এটা ভুল, অর্থাৎ এটা মিথ্যা। 3 দাগে আছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এখন নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে কিনা সেটা হিসাব করে দেখতে হবে। তো মনে করি গোলকটির ব্যাসার্ধ ধরে নেব, মনে করি নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান r একক, অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন হয় সমান 4/3 পাই, যেটা r কিউব ছিল এটা 2r কিউব দেব, ঘন একক সমান
এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 এর কিউব, এটা 8 হবে, 8 আর কিউব, এখানে 4/3 আছে, তাহলে 8টা আগে লিখে নিলাম, 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে কি হলো সমান 8 ইন্টু প্রাথমিক আয়তন, কারণ প্রাথমিক আয়তন 4/3 পাই আর কিউব ছিল, তাহলে ওটা দ্বিগুণ নয়, ওটা 8 গুণ হবে, তাহলে প্রশ্নে যে কথা বলা আছে ওটা মিথ্যা। তারপরে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। ছেদও করেনি, স্পর্শও করেনি, তাহলে কটা স্পর্শক অঙ্কন করা যায় সেটা হিসাব দেখে নিই চলো। তাহলে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এরা পরস্পরকে ছেদ বা স্পর্শ করেনি, তো স্পর্শক গুণ 1 2 3 4, তাহলে এখানে সর্বাধিক স্পর্শকের সংখ্যা 4টি স্পর্শক। এখানে তিনে ছিল কি যে 3টি স্পর্শক অঙ্কন করা যায়, সুতরাং এটা মিথ্যা, কারণ ওখানে 3টি স্পর্শকের কথা বলা আছে, আমরা দেখতে পাচ্ছি 4টি স্পর্শক হবে। এরপরে tan থিটা এর মান 1 এর বেশি, 1 এর কম এবং 1 এর সমান হতে পারে। তাহলে tan থিটার মান 1 এর কম, 1 এর বেশি, 1 এর কম আর 1 এর সমান হতে পারে, মানে কম বেশি সমান সব কিছু এখানে বলা আছে। তো আমরা সেটা দেখব যে tan থিটার মান কি হতে পারে। পাঁচ, আমরা জানি যে যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা ABC দিলাম, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে tan এই কোণটার সাপেক্ষে এটা যদি থিটা হয়, তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখন ছবিতে দেখতে পাচ্ছি যে লম্বটা বড় হতে পারে, মানে লম্বটা বড় এবং লম্বটা ছোট, ভূমিটা বড় হতে পারে। আবার ছবিটা এরকম না, এরকম ছবি যদি হয় লম্ব বড় ভূমি ছোট, তো লম্ব যখন গ্রেটার দেন ভূমি, এটা হতে পারে সম্ভব, তাহলে tan থিটা ইজ গ্রেটার দেন 1। এবার এরকম ছবি যদি হয় লম্ব ইজ লেস দেন ভূমি, অর্থাৎ লম্বটা ছোট ভূমিটা বড়, অর্থাৎ ভূমির চেয়ে লম্ব ছোট, এক্ষেত্রে tan থিটা এটা হবে লেস দেন 1, একের চেয়ে ছোট হবে, কারণ লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে একের চেয়ে কম হয়। আর লম্ব সমান ভূমি, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এরকম হওয়া সম্ভব, লম্ব সমান ভূমি হওয়া সম্ভব, ABC এরকম টাইপের ছবি। তাহলে লম্ব সমান যদি ভূমি হয়, এটা হওয়া সম্ভব এইভাবে ত্রিভুজটা আঁকলে, তাহলে tan থিটা সমান 1, তাহলে কি হলো, তাহলে tan থিটা একের চেয়ে বড়, একের চেয়ে ছোট বা একের চেয়ে সমান, একের সাথে সমান হতে পারে, সুতরাং বক্তব্যটি সত্য। 3-5 আর 3-6 আছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ওজাইভ লেখচিত্রের সাহায্যে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ওজাইভ লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, এটা সত্য। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবে। ধন্যবাদ।